আমাদের অঙ্কে আমাদের সমস্যা, ঠিক তো? অঙ্কের সমস্যা হয় কেন? এক, তুমি যোগ বিয়োগ গুণ ভাগ এটাতে একটু বেসিক সমস্যা। আর কি, আমাদের কাটাকুটি করতে পারি না। চলে আসো চলে আসো, গেট ফুল লাগিয়ে দাও। ওটা আমাকে দাও, জলের বোতলটা। আমরা কাটাকুটি করতে পারি না ঠিকঠাক করে, ক্যালকুলেশন করতে পারি না ঠিকঠাক করে, আর নতুবা আমাদের যোগ বিয়োগ গুণ ভাগের সমস্যা হয়। চটপট যোগ করতে পারে না অনেকে, চটপট বিয়োগ, এইগুলো চটপট করতে অনেকের সমস্যা হয়। বিশেষ করে ছেলেরা যারা এসএসসি জিডি পরীক্ষায় যাবা, তাদের এই যোগ বিয়োগ গুণ ভাগে সমস্যা থাকলে পারে জিডি থেকে আউট হয়ে যাবা, টিকতেই পারবে না। ওখানে ক্যালকুলেশনটা খুব ফাস্ট চায়। তাহলে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ খুব ফাস্ট কি করে করব? হ্যাঁ, একদম চটপট দেখবা। আর কাটাকুটির একটা সমস্যা আছে অনেকেরই, যে কাটাকাটি করতে পারে না, কাটাকাটি করে মান বের করতে হবে, ব্যাস ওখানে আটকে যায়। এটা বেসিক সমস্যা। তা এটাও আজকে আমরা একটুখানি দেখবো, কাটাকুটির সমস্যা, ভগ্নাংশের ভ্যারাইটিগুলো একটুখানি জানবো, তার কিছু যোগ বিয়োগ গুণ ভাগগুলো দেখবো, এগুলোই। তা এইবার এই যোগটা তোমরা কি করে করবা? ওপর নিচ করে টুকে নিবা তো? করবা? তাহলে কি করে করবা? হ্যাঁ, সবগুলা লাস্টেরগুলা যোগ করবা, তাই তো? এই যোগটা করতে গিয়েও কেউ কেউ খুব ফাস্ট করতে গেলে ভুল করে ফেলো। তবে একদম বাচ্চামো প্রসেস করে করা যায়, আর বড়দের প্রসেস করেও করা যায়। একটা ফাস্ট প্রসেস দেখো, কেটে করবা, একদম আমার কাছে এটা খুব বিশ্বাসী প্রসেস, ভুল হয় কম। দেখো নামটা পড়বো, সব 7 আছে। 7 একে 7, 7 দুগুণ 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 5 হাতে থাকলো 3 ধরে রাখলাম। আবার 7 একে 7, 7 দুগুণ 14, 3 7 21, 4 7 28, 28 আর 3 29, 30, 31, 31 1 হাতে আবার 3, 7 একে 7, 7 দুগুণ 14, 3 7 21, 21 আর 3 24, 24 4 হাতে থাকলো 2, 7 একে 7, 7 দুগুণ 14, 14 আর 2 16, 16 6 হাতে থাকলো 1, 7 একে 7 আর নেই, 7 আর 1 8। তাহলে এটা উত্তর আসবে, তাই তো? 8,86,415 এটা আসবে আনসার। এবং এই কেটে যোগ বিয়োগ যারা করে, কেটে কেটে করে, তাদের ভুল হওয়ার সম্ভাবনা একদম আউট হয়ে যায়। কিন্তু আমরা না কেটে করি না, আমাদের এটা খারাপ লাগে, হ্যাঁ এটা বাচ্চামো লাগে, কেটে করবো না। এখন থেকে কেটে যোগ বিয়োগ করো, কোনো যোগ বিয়োগ ক্যালকুলেশন ভুল হবে না, গ্যারান্টি হলো এটা। এবার এই অঙ্কটাকে কি অন্যভাবে করা যেত না? যেত। খুব ইন্টারেস্টিং প্রসেস। কটা 7 আছে এখানে? কটা 7 আছে? 1। তারপরে কটা 7? তারপরে কোন সংখ্যাটা বারবার রিপিট খাচ্ছে? এছাড়া অন্য কিছু আছে? তাহলে এটাকে 7 দিয়ে গুণ করে দাও। 5 7 35, 5 হাতে 3, 4 7 28 আর 3 31, হাতে 3, 3 7 21 আর 3 24, হাতে 2, 7 12 84 আর 2 86। আনসার মিললো? হলো তো? তাহলে যদি কোনো একটা সংখ্যাই বারবার রিপিট খায়, একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার এরকম করে রিপিট খায়, ওটাকে লিখবা 1 2 3 4 5। এবার যে রিপিট খাবে তাকে দিয়ে গুণ করে দিবা। কে রিপিট খাচ্ছে? 7। তাহলে 7 দিয়ে গুণ করে দেবো। বলো বুঝলাম কি না? এই রিমিডিয়ালের কিন্তু রিমিডিয়াল হয় না, ওই জন্য যা যা প্রবলেম এখানেই ফাইনালাইজ করো। আমি বুঝলাম, একদম গ্যারান্টি। আমি বুঝলাম না, এই জায়গাটা একটু খটকা, সেটা জিজ্ঞাসা করো। এটা রিমিডিয়াল ক্লাস, এরপর আর কিন্তু ক্লিয়ার হবে না। এটা কি ক্লিয়ার সবার? শিওর? তাহলে এটা আমাদের সবার ক্লিয়ার। তোমরা এগুলো একটা করে শর্ট ও ভিডিও পাচ্ছ ওই জন্য নিচ্ছ না, আচ্ছা ঠিক আছে, তাও হবে। তাও সই, বোঝাতে অ্যাটেনশন দাও, ওখানে থাকবে, ওটা পরে ভিডিও দেখে পজ করে অঙ্কটা খাতায় টুকবা। হ্যাঁ, অঙ্কগুলো যেন সব কালেকশন থাকে বেসিকদের। চলে আসো পরেরটাতে এবার। তাহলে আমরা যদি এবার এরকম দিয়ে দিই 8 8 8 8, তারপরে 3টা 8, তারপরে 2টো 8, তারপরে একটা 8, এটার উত্তর কত আসতে পারে? তাহলে এটা আমরা কি করে করব? 8 আছে 4 বার, 8 আছে 3 বার, 8 আছে 2 বার, 8 আছে 1 বার। তাহলে এটা আমরা কি করে টুকবো? কেউ দাগ টেনে করতে পারে, কেটে কেটে করতে পারে, কেউ বা আবার ওরকম করে লিখে নিয়েও করতে পারে, যার যেটা ইচ্ছা। এই দেখো 8 1 8 8 2 16, 3 8 24, 4 8 32, 32 2 হাতে থাকলো 3, 8 1 8 8 2 16, 3 8 24 আর 3 27 7 হাতে থাকলো 2, 8 1 8 8 2 16, 16 আর 2 18 8 হাতে 1, 8 1 8 আর হাতের 1 9। ঠিক কিনা বলো? একদম শিওর? চেক করো না একটুখানি, সবার ক্লিয়ার কি একদম? আমি যোগ করলাম কেটে কেটে, লাস্টে একটা 1, ওটা 8 1 8 8 2 16, 3 8 24, 4 8 32 2 হাতে থাকলো 3,
আবার এই 8 শেষ, এখানে 8 ফুরিয়ে গেছে, এবার এই 8 এই 8 এই 8, 3 8 24, 7 3 27, 7 হাতে থাকলো 2, ওইভাবে ওখানে 8 শেষ, এবার এই 8 আর এই 8 16 আর 2 18, 8 হাতে 1, এবার সব 8 শেষ, এখানে একটা 8, ওই 8 আর হাতের 1 9। ঠিক আছে, এইভাবে করতে পারি। বা বা আমি আরেকটা কি বা প্রসেসে করতে পারি, সব থেকে কম 8 কয়টা আছে? একটা, আগে 1, কম তার থেকে বেশি, তারপরে 2টা, তারপরে 3টা, 4টা, 8 দিয়ে গুণ। উত্তর কত পাবো? 9872, এটাই পাওয়া উত্তর। গুণ করে দেখো, 9872 পাওয়া। ঠিক আছে, ক্লিয়ার কি? বলো, বেসিকদের কিন্তু বারবার আমি বলছি, এটা রিমেডিয়াল, মানে একবার যা শিখবা আজকেই হলো এটা। তাহলে এই দুটো টাইপ আমাদের যোগ বিয়োগ ক্লিয়ার, যোগ ক্লিয়ার। এবার বিয়োগ শিখি, একটুখানি বড় বড় সংখ্যার বিয়োগ যখন আসে আমরা অনেকেই পারি না। দেখো 906483, এটা থেকে বাদ দিতে বলেছে 72445, এটা বিয়োগ করতে বলেছে। বাপরে বাপ, আর লাস্টে আর একটা করে দিই, লাস্টে একটা করে দিই 8, ঘর ম্যাচ করছে, হ্যাঁ 6টা 6টা নাকি? চলো এবার বিয়োগ করতে হবে। এটা করার বেস্ট রাস্তা হচ্ছে ওপর নিচ করে টোকার সময় হবে না, একদম কেটে কেটে করো, গ্যারান্টি দিয়ে উত্তর ঠিক আসবে। কি করে কাটবো আমরা? দেখো 8 আছে কত হলে বলবো? 13, 5, 8 5 13, হাতে থাকলো 1, ওই 1 আর 5-এর 1 6 আছে কত হলে 8 হবে? হাতে কিছু আছে আর? তাহলে 4 আছে কত হলে 4 হবে? 4 4 মিলে গেলে 0। 4 আছে কত হলে 6 হবে? হাতে কিছু নেই। এবার 2 আছে কত হলে 8 10 হবে? হাতে থাকলো 1, সাথে রেখে 8 আছে কত হলে 9 হবে? গ্যারান্টি ভুল হবে না। কিন্তু আমরা এই কাজগুলো যখন পাই তখন এই কাজগুলো করি না। আমরা কি করি? আমরা সরাসরি চলে যাই কি করতে? আমরা সরাসরি চলে যাই তখন ক্যালকুলেটর, মোবাইল তো আছেই, ক্যালকুলেটর তো আছেই, ওই জন্য আমরা ক্যালকুলেশনে ফাস্ট হই না। এখন থেকে ক্যালকুলেটর একদম বন্ধ, 0%, আমরা ইউজই করবো না ক্যালকুলেটর। যদি সবটাই আমরা ক্যালকুলেশন করে করি খাতা পেন মোডে, তাহলে আমরা অঙ্কে এক্সপার্ট হয়ে যাব। বলো বুঝলা কিনা বিয়োগটা? তাহলে আরেকটা করো, এরকম করে দেখি পারো কিনা, নিজেরা করো। 88385 মাইনাস 49992, একদম চট করে বেরোবে এবং 100% অ্যাকুরেট আনসার বেরোবে। বিক্রম করো, বিয়োগ করো, বিয়োগ, ভুল যেন না আসে কিন্তু। চলে আসো, চলে আসো, এখানে বসে পড়ো, জলদি জলদি, তাড়াতাড়ি গেট লাগিয়ে দাও। 38,300, সবার সেমই আসবে। ওদিকে জায়গা আছে? নাহলে এখানে বসো, জায়গা হবে তো? বসে পড়ো। বলো ক্লিয়ার? তাহলে সবার আসছে? যাদের আসছে না এখন, যে বাচ্চাগুলো, তারা কি করে করছে, এত লেট কেন করছে? এরকম করে করবে। 2 আছে কত হলে 5 হবে? 3। 9 আছে কত হলে 18 হবে? 9, হাতে 1, 9 রেখে 10, 10 আছে 13 হবে 3 হলে, হাতে 1, 9 রেখে 10, 10 আছে 18 হবে 8 হলে, হাতে 1, 4 রেখে 5, 5 আছে 8 হবে 3 হলে, 38,393 আসছিল। এত দেরি হলে হবে না, চটপট। এটার উত্তর তোমরা দুটো প্রসেসে করতে পারো। এক, তোমাদের প্রসেস, আগে তোমাদেরটা দেখাই, তারপর আমারটা দেখাচ্ছি। হ্যাঁ, আগে যোগগুলোর মধ্যে যোগ করব। 8 6 14 4, হাতে 1, 8 6 14 আর হাতে রেখে 15 5, হাতে 1, 8 6 14 আর হাতে রেখে 15। চলো ঠিক আছে না? এবার এখান থেকে এটা বাদ দিব নাকি? 7 আছে কত হলে 14 হবে? 7, হাতে থাকলো 1, 8, 8 আছে কত হলে 15 হবে? 8 7 15, হাতে 1, সাথে রেখে 8, 8 আছে কত হলে 15 হবে? 8 7 15। এইবার এটা থেকে আবার এটা বিয়োগ হবে। 3 আছে কত হলে 7 হবে? 4, 3 আছে কত হলে 7 হবে? 4, 3 আছে কত হলে 7 হবে? 4। যাদের উত্তর আসছে তারা তো এইভাবে করেছো, কেটে কেটে। হ্যাঁ, এম করে করনি? আচ্ছা, মানে হলো আর কি, এটা এইভাবে করেছো, হচ্ছে তো? উত্তর তো এটাই আসছে তো? আচ্ছা, কিন্তু আমি এটাও করব না, আমি এই প্রসেসও করব না। তাহলে যোগ বিয়োগ বা সিম্পলিফিকেশন আরো ফাস্ট প্রসেস আছে, একদম আছে।
কিভাবে অ্যাটেনশন দিবা, হ্যাঁ নতুন জিনিস শিখবা। এগুলা মনে করো কাটিনি, হ্যাঁ এগুলা একটা কাটা নেই, সব ঠিক আছে। 8 8 8 3 8 এদিকে ভোল্টেজ টানতে পারছি না, কম্প্রেসার উড়ে যাবে। 3 8 24 হলো, 3 6 3 7 3 9 3 3 আমাদের ডিজিট সাম শিখেছি যেখানে 9 বানালেই 0, 9 মানেই 0, 9 মানেই 0। তাহলে এখানে তো 9 চলে এসছে, বাদ দাও 0। এখানে তো 8 আর 1 তাহলে বাদ দাও 0। যেখানে 9 আসবে ওখানে বাদ দিয়ে দিবা। কি বললাম? 9 বানাবো আর বাদ দিব, 9 বানাবো বাদ দিব। এখানে 4 2 6 আর এটা বিয়োগ 2 এর 1 6 থেকে 3 বাদ দিলে, তাহলে আমাদের ওগুলোর ডিজিট সাম যার 3 আসবে সেই হবে রাইট অ্যান্সার। কি বললাম? যার ডিজিট সাম 3 আসবে। 6 6 6 3 6 18, 18 8 এর 1 আমার লাগবে কত ডিজিট সাম? 5 4 4 8 8 5 13, 4 4 8 8 5 13, 13 মানে 3 এর 1 হবে না, আমার তো লাগবে 3। 4 2 6 7 8, 4 4 8 আর 1 2 10, 10 মানে 1, 0 বাদ দাও 1 হবে না। 4 4 4 3 4 12, 12 মানে 2 এর 1 তাই মনে হচ্ছে না? এইটা ফার্স্ট প্রসেস, এটা হচ্ছে ডিজিট সাম মেথড। যারা সিজিএল লেভেলে প্রিপারেশন নেয় সেন্ট্রালের, তারা এই প্রসেসগুলোতে পেন নেয় না, এরকম করে তাকিয়ে উত্তর বলে দেয়। কোনো যোগ করতে হবে না, কিচ্ছু করতে হবে না, ওরা শুধু ফাস্ট সুপার ফাস্ট করবে। এখানে দেখবে 3 8 24, 24 মানে 6, এক যে ডাইরেক্ট মনে মনে 6 ধরলো এটাকে। এটা তো 3 6 18 হাট বাদ, 3 3 9 হাট বাদ, 3 7 21 মানে 3, 6 মাইনাস 3 মানে 3, 3 আসবে কোনটাতে? ফার্স্ট অপশনে ট্রাই করবে, 3 4 12 3 আসবে, এটা উত্তর। এটা বড়দের প্রসেস। তবে আমরা যেহেতু আজকে বেসিক লেভেলে ক্লাস করছি, আমরা এইভাবে কেটে কেটে করব যোগ বিয়োগ। কারো ক্ষমতা নেই আমাদের অঙ্ক ভুল ধরবে, গ্যারান্টি। আমরা কি করে করব? কেটে কেটে করব। একটু অ্যাডভান্স লেভেলে গেলে ডিজিট সাম তখন ফুল ফ্লেজেড ডিজিট সাম শেখাবো, একদম বড় বড় অঙ্ক দিবে, বিশাল বড় বড়। যারা এসএসসি জিডি তোমাদের মধ্যে কেউ দিয়েছে তারা জানে সরল অঙ্ক আসে এত বড় বড়, এক লাইনে হয় না, অনেক সময় 1.5 লাইন লাগে। বড় বড় ডিজিট সামের ওইনে সিম্পলিফিকেশন আসে। ওগুলো যদি কেউ নর্মাল নিয়মে করে, এখানে যোগ বিয়োগ গুণ ভাগ সব নিয়ে দিবে, এতগুলো যদি কেউ অ্যাপ্লাই করে তখন তাদের অঙ্ক টাইমে হবে না। এত দেরি? চলো 25 দিয়ে কি করে গুণ করবা? তোমরা তো উপর নিচ টুকে নিয়ে গুণ করা শুরু করবা, তাই কি না? আর একটা প্রসেস আছে, দেখো কি গুণ। আমরা এটা 2 ঘর 2 ঘরের গুণ, তাই না? তাহলে এইভাবেও করতে পারি। দেখো উপরে 25 নিচে 24 লিখলা, গুণ করব। কি করব? এরকম করে আগে এটা এটা গুণ করো, 4 5 20 শূন্য হাতে 2 ধরে রাখো, ক্রস গুণ করো, 4 2 8 5 2 10 যোগ করে দাও, 10 আর 8 18 আর হাতের 2 20 শূন্য, আবার হাতে কত থাকলো? 2 ধরে রাখো। এবার লাস্ট উপর নিচ যোগ করো, গুণ করো, 2 2 4 আর হাতের 2, তাহলে 600 হবে রাইট অ্যান্সার। কয়টা স্টেপ? 3টা স্টেপ। আর এরকম জিনিস শিখতেই হবে, নাহলে পরীক্ষা হলে টাইম পাবাই না। বারবার বলছি কিন্তু টাইম পাবাই না। অনেকের ধারণা না না ডিটেলসগুলো করবো, ওটাই আমার হাতের স্পিড বেশি, তাড়াতাড়ি হয়, এগুলো বলে অনেকে আমাকে। লাভ নেই। পরীক্ষা দিয়ে এসে বলবা সব অঙ্ক কমন ছিল, টাইপগুলো পারতাম, আরও 5টা অঙ্ক পারতাম, টাইম হলো না তাই। ইটস কমন ডায়লগ, আমি লাস্ট শুনে আসছি 10 15 বছর থেকে। তাই জন্য আমার কথা শোনো, ওগুলা ডায়লগ মারতে হবে না। তাহলে 3টা স্টেপ কেন মনে রাখবো না? ওপর নিচ গুণ, 4 5 20 শূন্য হাতে 2, চলো হয়ে গেল 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপ এটা 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 এটা, 4 2 8 5 2 10, 4 2 8 5 2 10, 10 আর 8 18 হাতে 2 20 শূন্য হাতে আবার 2, লাস্ট স্টেপ ওপর নিচ 2 2 4, 4 আর হাতের 2 6 হয়ে গেল। এটা একটা প্রসেস, হ্যাঁ এটা একটা প্রসেস, একটা পদ্ধতি দেখালাম। আর একটা পদ্ধতি কি? অনেকে বলে যে এরকম করে করবে, 20কে ভেঙে দিয়ে 25কে ভেঙে 20 যোগ 5 করতে পারি তো। এইবার 24 ইন্টু 2 করবে, 24 2 48 আর একটা শূন্য দিয়ে দিল। এবার এটাকে 5-এর সাথে গুণ, 5 24 120, এটার সাথে 120 যোগ, ব্যাস হয়ে গেল। 400 আর 100 500, 80 আর 20 100, তাহলে 600। অনেক বড় প্রসেস। এই যে গুণটা অনেক বড় প্রসেস বলছো, এটার মজাটা দেখো এই অঙ্কটাতে লাগবে। ধরো 6 7 7 5 ইন্টু
9 9 9, এখানে মনে করো 9 আছে, 9 গুণ দিচ্ছি না, 9 একটা আলাদা স্টাইল দিব। ধরো এখানটা আছে 1 0 2 5, এবার 4 ঘর 4 ঘরের গুণ। তখন তো তোমার অগত্যা কিছু করার নেই, তখন তোমাকে এইভাবে গুণ করতে হবে ক্যালকুলেটর ছাড়া। কি করবা? 6775 ইন্টু, এটা 1000 আছে, 1000 প্লাস 20 প্লাস 5, বলো 1025 হলো কিনা? এবার কোনো সংখ্যাকে 1000 দিয়ে গুণ করা ভেরি ইজি, 1 দিয়ে এটাকে গুণ করলে ওটাই হবে 6 7 7 5, 3টা শূন্য লাগিয়ে দাও, ঠিক আছে কিনা? এবার কোনো সংখ্যাকে 2 দিয়ে গুণ করবো, একটা শূন্য আছে, এই যে একটা শূন্য বসিয়ে দিলাম, এবার এটাকে 2 দিয়ে গুণ করবো, গোটাটাকে 2 দিয়ে। 5 দুগুণ 10 শূন্য হাতে 1, 7 দুগুণ 14 আর 1 15 হাতে 1, 7 দুগুণ 14 আর 1 15 হাতে 1, 6 দুগুণ 12 আর 1 13, হয়ে গেল। এবার লাস্ট গুণ এটাকে 5 দিয়ে, এই যে 5 দিয়ে পুরোটাকে গুণ, 5 5 25 5 হাতে 2, 5 7 35 আর 2 37 7 হাতে 3, 5 7 35 আর 3 38 8 হাতে 3, 5 6 30 আর 3 33। এবার সবগুলোকে যদি এভাবে যোগ করে দিই, 8 5 13 3 হাতে 1, 5 5 10 13 আর 1 14 4 হাতে 1, 7 3 10 13 আর 14 4 হাতে 1, 7 আর 1 8 আর হাতের 1 9 আর এখানে 6, এটা আসবে উত্তর। বাবা কি ক্যালকুলেশন! আমি গুণ শেখাচ্ছি শুধু, একটু সাইজটা বড় হয়েছে তাই। এটা গুণ। এবার এরকম গুণগুলো আমরা এইভাবে ভেঙে ভেঙে নিয়ে করতে পারি। তাহলে আমাদের গুণ করতে গেলে ক্যালকুলেটর একদম ইউজ করব না, মানে একদম ইউজ করব না। আমরা ক্যালকুলেশন ফার্স্ট করব, কিন্তু ক্যালকুলেটর ইউজ করব না। ধরো এরকম আছে গুণ 37 ইন্টু 25, 37 ইন্টু 25 কি করে করব আমরা? 20 20 5, এটা বেটার প্রসেস হচ্ছে 20 প্লাস 5, 20 দিয়ে গুণ করা মানে 2 দিয়ে গুণ করা, 37 দুগুণ 74 আর একটা শূন্য, প্লাস 5 দিয়ে গুণ করা 3 5 15, 150 আর 3 5 7 35, 150 আর 35 185, এই দুটোকে যোগ করে দিলে উত্তর পেয়ে যাবো। যোগ করব কি করে? দাগিয়ে দাগিয়ে, 5 আর 0 মিলে 5, 8 আর 4 12, 2 হাতে 1, 1 1 2 আর 7 9, 925। তাহলে এগুলো হচ্ছে গুণ করতে হয় এভাবে, ঠিক আছে? তাহলে গুণ আমরা এভাবে ভেঙে ভেঙে নিয়ে করব। একটা নিজেরা হাতে ট্রাই করো, দেখো তো উত্তর আনতে পারছো কিনা। চলো করো, 45 ইন্টু 46, 1070, তার মানে 2070, তাই আসছে সবার? এটাই কিন্তু আসবে 2070। তুমি করোনি কেন? হ্যাঁ, তাহলে রিমিডিয়ালের আবার রিমিডিয়াল লাগবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, চলে আসো চলে আসো, কোটাই ক্লাস ছিল, আসো আসো, চলে আসো চলে আসো। এই ইয়েগুলো চাপো একটুখানি, ছেলেরা একটু ফাঁকা ফাঁকা হয়ে বসছে। হ্যাঁ, ওইদিকে ফাঁকা ফাঁকা হয়ে আছে ছেলেরা, চাপো তো সুদীপ্ত, ওই দিকটা চেপে যাও ছেলেরা, মেয়েদের একটু এই দিকটা করে দাও। তোমরা ছেলেরা চেপে আসো এদিকে, মেয়েরা ওইদিকে চেপে যাও। গেট লাগিয়েছো? ছেলেরা চেপে আসো এদিকে, সুদীপ্ত আরো চাপো, বা দিকে চাপো। আরে গরমটা একটু কষ্ট, শীতকালটা আসলে আরাম হবে। দেখো এইটা হচ্ছে আমরা 45কে করতে পারি 40 যোগ 6, ঠিকই তো করেছিলা, কেন বাকিটুকু ছেড়ে আসলা? এবার 40 দিয়ে গুণ করো, 4 দিয়ে গুণ করো, 4 5 20, শূন্য হাতে থাকলো 2, 4 4 16 আর 2 18, তাই কি না? আর একটা শূন্য আছে, দিয়ে দাও। এবার এটাকে আবার 6 দিয়ে, 5 6 30, শূন্য হাতে থাকলো 3, 4 6 24 আর 3 27, সবটা যোগ করো 0 7। হ্যাঁ, থেকে বড় বড় করে প্র্যাকটিস, এটা তো বাচ্চা অঙ্ক, যোগ বিয়োগ কিন্তু। হ্যাঁ, কি করে করব দেখো, সবাই রেডি তো? 4 3 7 আর 2 9, 9 মানেই বাদ, পড়ে থাকলো 1, 9 মানেই বাদ, 9 মানেই বাদ, 4 5 9 বাদ, 3 2 5, এর 1 এর 5, 6 3 9, 4 5 9, ধর সবাই বাদ, 4 5 9 7 6 13, 13 মানে 4, রাইট? 13 মানে 4, তাহলে 5 আর 1 যোগ করলে কত হবে? 6, 6 থেকে 4 যোগ করলে 6 আর 4 10, 10 মানে কত? 1, 10 মানে কত? 1, তাহলে যার 1 পাবো তারই রাইট আনসার। 1 পাবো 1 পাবো, 9 আর এদিকে 5 4 9, 0 পেলাম, ধ্যাত হবে না। 6 4 10 আর 7 17, 17 মানে 7 1 8, হেট হবে না। 6 4 10 আর 18, 18 মানে 8 1 9, হেট হবে না। 9 বাদ দাও, 6 আর 4 10, 10 মানে 1, এটা উত্তর।
এটাকে বলে ডিজিজ সাম প্রসেস। এর থেকে ফাস্ট হবে না। যারা জিডিতে যাবা বা সিজিএল সিএইচএসএল যে পরীক্ষা যাও, এর থেকে ফাস্ট ক্যালকুলেশন হবে না, গ্যারান্টি আমার। এত ফাস্ট একদম ধাঁ করে অঙ্ক চলে আসবে। যেখানে 9 দেখবো ওটা কেটে বাদ দিয়ে দিব। 9 মানে আমার কাছে 0, 9 মানেই 0 আউট। দেখো 4 3 7 8 2 9 বাদ চলে গেল, পড়ে থাকলো 1, এই যে 1। 4 আর 5 যোগ করলে 9 বাদ দাও, তাহলে 2 আর 3 যোগ করলে 5, পড়ে থাকলো 5, তাহলে 5 আর 1 6। এগুলা তো 6 3 9, 4 5 9, যা তেরি কি সবাই শেষ। এখানে 4 5 9 বাদ চলে গেল, থাকলো 7 6 13, 13 মানে 3 আর 1 4। তাহলে আমাদের এখানে ছিল 6 আর এখানে যোগ 4, 6 4 10, 10 মানে কত আসবে? 0 বাদ দিলে 1। তাহলে যার ডিজিট সাম 1 আসবে সে হবে রাইট আনসার। একমাত্র লাস্টেরটার ডিজিট সামই 1 আসছে। 9 বাদ দিলে 6 আর 4 10, 10 মানে কত? 1, 10 মানে কত? 1। তাহলে আমাদের 1 হবে রাইট আনসার। এটা হবে রাইট আনসার। কোথায় 13? এই 3 আর 1 4 হয়ে গেল। 13 কোথায় পেলাম? 7 6 13, 13 মানে আবার 3 আর 1 4। যেটা থাকবে সেটা, গুণ থাকলে গুণ, এটাই। হ্যাঁ, ডিজিট সাম বের করে 1 পেলাম, এর ডিজিট সাম বের করে 5 পেলাম, কি করলাম? ওগুলা যা যা যেটা আছে সেটা করতে হবে। ধরো এখানে 1 যোগ 5 6, 6 যোগ 4 10। আর এটা তো, এগুলো তো মেরেই ভূত, এ তো ভূত হয়ে গেছে, বাদ। উপরে মাইনাস, কোথায় মাইনাস ভাই? এই যে মাইনাস, এই মাইনাস তো বাদ, এই মাইনাস 0 হয়ে গেল, এটা বাদ। ওটা তো -0 বাদ চলে গেছে, শুধু পড়ে থাকছে লাস্টে +4। তাহলে 1 + 5 6। এখানে আরেকটা কিন্তু সংখ্যা আসতো 1, তাহলে বিয়োগ করতাম 6, এই যে 1 -1 +1 কেটে দিতাম, 4 আর 5 যোগ করে 9 জানি না কোনটা। এইটা হচ্ছে অঙ্ক। কেউ যদি পাগলামো করে যে না এটা আমি গুণই করব, উপরে এটা লিখবো, নিচে 72 লিখে গুণ করা শুরু করব, তাহলে তার কতটা সময় লাগবে? আর আমরা কি প্রসেসে করব? ডিজিট সাম। কি করে? ডিজিট সাম মানে 9 বানাবো আর আউট করব। দেখো 9 হয়ে আছে, বাদ দিব। দেখো 7 আর 2 9 হয়ে আছে, বাদ দিব। 7 আর 2 9, 6 3 9, 4 5 পড়ে থাকলো কে? আর এখানে 7 আর 2 9, 9 এখানে 9, 9 মানে কি 0 না? 0 কে গুণ করো 1 দিয়ে, তাহলে কি পাবা? 0 1 কে। তাহলে আমার ডিজিট সামে যার বেলায় 0 আসবে সেটা হবে রাইট আনসার। এবার চেক করব 0 আসছে কিনা। 1টা 8, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8 8 64, 64 মানে 6 আর 4 10, মানে আমার এখানে তো 0 লাগবে, হবে কি? ক্যান্সেল। এখানে 9টা 8, 8 9 72, 72 মানে 7 2 9, 9 মানে 0, হতে পারে? হতে পারে না? আর দেখি হবে কিনা। 9 9 9 9 বাদ দাও, কটা 8? 1 2 3 4 5টা, 5 8 40, মানে হবে না? এগুলা তো সব 9 বাদ দিয়ে দাও, শুধু 8 পড়ে থাকলো। কোনটা রাইট আনসার? অপশন বি হচ্ছে রাইট আনসার। গুণ করার দরকার পড়ে না, গুণ এমনি হয়ে যায়। সত্যি করে বলো তো, এটা কি মাথায় ঢুকলো না উপর দিয়ে গেল? 0টা পেলাম কোথায়? এই যে 9 পেয়েছিলাম, 7 আর 2 9, 9 মানেই 0। 0 কে 1 দিয়ে গুণ করো, 1 0 1 0। হ্যাঁ হ্যাঁ, এদিকে তো দরকারই ছিল না। আমরা ভোরবেলায় যদি দেখে নিতাম শুরুতেই, আর এই 7 আর 2 9, 9 মানে তো 0, 0-র সাথে যা গুণ করবো সব 0, বাদ দাও। তাহলে 0 আনতে হবে, অপশন টেস্ট 0 পেয়ে গেছি। বুঝতে পারছো? যদি এসএসসি জিডি পাস করতে চাও, নর্মাল ক্লাস 7 8 বাচ্চাদের মতো ক্যালকুলেশন করো না। বেশ, এইবার আমাদের তাহলে এই লেভেলটা একটু যোগ বিয়োগ গুণ ভাগগুলো প্র্যাকটিস করতে হবে কিছু, আমি দিয়ে দিব প্র্যাকটিস সেট। আর এইবার চলে আসো এটা ভগ্নাংশটা একটুখানি বুঝে নিই। ভগ্নাংশ বোঝো সবাই? ভগ্নাংশের কয়টা পার্ট? দুটো। কি কি থাকে? ওপরে থাকে একটা, নিচে থাকে একটা। ওপরটাকে কি বলে? আর নিচেরটাকে হর। তাহলে উপরে ল লিখলাম, ল মানে লব, এইচ আর হ মানে হর, তাই তো? লব বাই হর মানে হচ্ছে একটা ভগ্নাংশ। ভগ্নাংশের ভ্যারাইটি কতগুলো আছে? 3টা আছে। একটা জানি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ মানে কি? যার ওপরেরটা ছোট, নিচেরটা বড়। মানে লব ছোট হর বড়, লব ছোট হর বড়, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ।
এই প্রকৃত ভগ্নাংশের মান অলওয়েজ হবে একের চেয়ে কম। কার চেয়ে কম? একের চেয়ে কম। এটা গেল প্রকৃত ভগ্নাংশ। এরপরে আরেকটা ভগ্নাংশ আছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কোনটা? যার লব বড় আর হর ছোট। লব বড়, দেখো ওপরেটা বড়, লব বড় আর হরটা ছোট, তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ। এর মান অলওয়েজ একের চেয়ে বেশি। এর মান অলওয়েজ একের চেয়ে বেশি। ঠিক আছে তো? আর একটা আছে কি ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ। মিশ্র মানে কি? দুটো জিনিস মিশে থাকবে, তাই না? মিশ্র ভগ্নাংশ মানে দুটো জিনিস মিশে থাকবে। কি কি? যেমন ধরো 2/1/3। মিশ্র মানে দুটো জিনিস মিশে। কি কি? এই ফার্স্ট পার্টটাকে পূর্ণ সংখ্যা বলে আর পরের পার্টটাকে বলে প্রকৃত ভগ্নাংশ। তাহলে একটা পূর্ণ সংখ্যা আর একটা প্রকৃত ভগ্নাংশ মিলে তৈরি হয় মিশ্র ভগ্নাংশ। এবং মিশ্র ভগ্নাংশের মান অলওয়েজ একের চাইতে বেশি, সর্বদাই একের চাইতে বেশি। মিশ্র ভগ্নাংশের মান অলওয়েজ একের চাইতে বেশি। তাহলে ভগ্নাংশ আমরা বেসিক কটা টাইপ শিখলাম? 3টা। প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। প্রকৃত হলে লব ছোট হর বড়, অপ্রকৃততে লব বড় হর ছোট, মিশ্রতে আগে একটা পূর্ণ সংখ্যা থাকে। ছোটবেলায় আমরা বলতাম 2 পূর্ণ, ওই যে বলে দিতাম না 2/1/3। কি করে বলতা তোমরা? তোমরা কি করে বলতা? এটাই বলতো না? 2 পূর্ণ। ইংলিশ স্কুলে বাচ্চারা কি করে পড়ে যায়? কি করে বলে? ইংলিশে কেউ পড়ায়? ইংলিশ স্কুলে বাচ্চারা অন্য কিছু ভাবে বলে বোধহয়। হ্যাঁ, বাই বলে না? তো বাই তো বলে, এখানে 1/3 বলে, কিন্তু এটাকে কি বলে? 2 and 1/1/3 বলে। 2 and 1/3, তাহলে 2/1/3। এটাকে বলে মিশ্র ভগ্নাংশ। পরিষ্কার তো? এইবার ভগ্নাংশের 3টা টাইপ আমরা জেনে গেলাম। এইবার একটুখানি ভগ্নাংশের মধ্যে ক্যালকুলেশনগুলো, ভগ্নাংশের মধ্যে ছোট বড় এই বেসিক ব্যাপারগুলো একটু জেনে নেব। বলো। অ্যাকচুয়ালি হয়ে যায়, কিন্তু ওটা আলাদা করে দেখানো হয়। আর ওই আমাদের অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ ইন্টারচেঞ্জেবল, মানে নিজেদের মধ্যে চেঞ্জ করে পজিশন পাল্টাতে পারে, কিন্তু প্রকৃতর সাথে ওদের কোনো লিঙ্ক নেই। কিন্তু মিশ্রটা তৈরি করা হয় একটা পূর্ণ পার্ট আর একটা প্রকৃত দিয়ে, তাই ওটাকে আলাদা সেপারেট গ্রুপ করে দেওয়া হয়েছে এটাকে। কিন্তু এটা ইন্টারচেঞ্জেবল, মানে একে রূপ নিতে পারে, আবার এটা ইচ্ছা করলে এটা রূপ নিতে পারে। ঠিক আছে? ক্লিয়ার তো? এটা মুছে দিলাম। এইবার আসি আমরা ভগ্নাংশের ছোট বড় আর ভগ্নাংশের সরলীকরণ, ক্যালকুলেশন। কে রে বাবা? নিশা কি বলছে? হ্যাঁ নিশা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, একদম। এই 3টার মধ্যে সব থেকে বড় কোনটা? বৃহত্তম কোনটা? এই 3টার মধ্যে ক্ষুদ্রতম কোনটা? হ্যাঁ আচ্ছা, এটা বৃহত্তম। আচ্ছা, এটা পরে বলছি একটুখানি, এটা দিমাগ লাগাও, এটা দিমাগ লাগাও। ক্ষুদ্রতম 7/8। কেন? দেখতে ছোট লাগছে তাই? আমরা ভগ্নাংশের ছোট বড় পরীক্ষা আসলে পরেও অনেকে ছেড়ে দিই, আসে না? এটা তো খুব কমন সাবজেক্ট, ভগ্নাংশের ছোট বড় আসে পরীক্ষায়। এটা আসলে যারা ছেড়ে দাও তারা দেখো কেন এরপর থেকে আর ছাড়বে না। রেডি? রেডি তো? তোমরা সবার আগে দেখবা এদের ডিফারেন্স কত। এদের এদের সবার ডিফারেন্স সেম আছে? ডিফারেন্স যদি সেম থাকে, তাহলে যার লব ছোট সেই হবে ছোট। ছোটকে 7, 8, 9, 7 ছোট, তাহলে এ হবে ছোট, ক্ষুদ্রতম। আর যার লব বড় সে হবে বড়, বৃহত্তম। তাহলে যদি ক্ষুদ্রতম বলে তাহলে এটা হবে ক্ষুদ্রতম, আর যদি বৃহত্তম বলে তাহলে এটা হবে বৃহত্তম। আমাদের উত্তর চেয়েছে ক্ষুদ্রতম, এটা হচ্ছে রাইট আনসার। যদি লব আর হরের ডিফারেন্স সেম হয়ে যায়, কি হবে? লব আর হরের ডিফারেন্স সেম হয়ে যায়। সেম মানে কি? সমান, একই হয়ে যাবে।
আচ্ছা, এর বেলায় লব আর হরের ডিফারেন্স কত? 2। এর বেলায় তাহলে বড় কে হবে? এগুলা কি ধরতে পারছো তো, না বেরিয়ে যাচ্ছে বলো কিন্তু ভাই, কারণ এর পরে আর কিন্তু নেই, মানে এর পরে আর কিছু পাবা না। এটা তো আমি বললাম এক কালা, এটা ডিফারেন্স সেম, এটা ডিফারেন্স সেম আছে তো, আগে এই দুটাকে করছি তারপর ওটা করবো, জন্য পরে বলছি। ডিফারেন্স যদি সেম হয়, তাহলে যার লব বড় সেই বড় হবে, যার লব ছোট সেই ছোট হবে। ক্লিয়ার এটা? তাহলে এইবার আসো, এর বেলায় ডিফারেন্স কত? 1। এটা কি বড় হবে? আরে ভাই আমাদের বলো আগে, ডিফারেন্স গুলো কি সেম না আলাদা? তাহলে তো এক্ষেত্রে ওই নিয়মটা খাটবে না, খাটবে কি? তাহলে আমরা একটা কাজ করতে পারি, এর মধ্যে বৃহত্তম নিতে বলেছে তো, আমরা দুটো প্রসেসে করতে পারি। একটা হচ্ছে ক্রস গুণ করি, এর ভ্যালু বের করার সময় এটাকে এটা দিয়ে গুণ, 4 দুগুণ। আমি আগে ওটাকে বন্ধ করে রাখলাম, এই দুটার মধ্যে আগে ফাইট করি, দেখি তো কে বড়। 4 দুগুণ, আর এর ভ্যালু বের করার সময় 3 1 কে বড়? এটা বড় না? মারো এটাকে, কারণ আমাকে টার্গেট বড়টা বের করতে হবে, তাহলে ছোটগুলাকে ধরবো আর মারবো, ও আউট। এবার কার মধ্যে ফাইট করাবো? তাহলে এটা গুণ হবে না? 5 দুগুণ 4 3 কে বড়? তাহলে রাইট অ্যান্সার বলো, বুঝলা কিনা? একবারে হবে না, এটাকে একটা একটা করে করতে হবে। ক্লিয়ার কি এটা? একবারে হয় লসাগু দিয়ে করতে হয় তখন। তাহলে আমাদের এটা ক্রস গুণ করে দেখা, যদি ডিফারেন্স সেম হয়ে যায় তাহলে খুব সস্তা হচ্ছে না, দেখে নিয়ে বলে দেওয়া যাচ্ছে। ডিফারেন্সটা সেম থাকলে পরে সস্তা হচ্ছে, দেখে নিয়ে বলছি কে বড় কে ছোট। কিন্তু ডিফারেন্স সেম না হলে পারে ভাই একটু খরচা আছে, কড়াকড়ি গুণ করে বের করে দেখতে হয় কে বড় কে ছোট। হ্যাঁ চলো, তারপরে একটা প্রবলেম নেক্সট। এর মধ্যে সব থেকে ছোট কে, ক্ষুদ্রতম? সব থেকে ছোট এটা? কে ছোট? এদের গ্যাপ কত? 10। এদের গ্যাপ কত? এদের গ্যাপ কত? তাহলে গ্যাপ যদি সমান থাকে তাহলে যে যার লব ছোট সেই ছোট, যার লব বড়। আমি চাইছি ছোট কে, ছোট 17। গ্যাপ সমান ছিল তো, তাহলে কেন পাল্টাপাল্টি করছো? এবার এটা দেখো, এদের মধ্যে বৃহত্তম খুঁজবো, বৃহত্তম মানে যে সব থেকে ছোট সব থেকে বড় কে। খাতায় টুকে নিয়ে করো না হলে। হ্যাঁ নয় 11 আসছে, 5 13 বৃহত্তম। বাকিদের করুক করুক করুক, সবাই করো, সবাই করো। একদম ক্লিয়ার হওয়া চাই এবং শিওর হওয়া চাই আমার শেখাটা, বারবার বলছি। না হলে কোয়েশ্চেন করো, বিন্দাস কোয়েশ্চেন করো, কিন্তু বোঝো ভাই, সবাইকে বলছি বোঝো। এটার গ্যাপগুলো কি সমান আছে? তাহলে আমরা ক্রস গুণ করি, এটার ভ্যালু বের করতে গেলে 7 11 9 10 কে বড়? ছোটটাকে ধরে মারি দাও। এবার এই দুটার মধ্যে ফাইট, 9 13 5 11 টপ কে? 117। এটার মান এই যে 9 13 117, যেটার মান বের করবা তার উপরের সাথে
উল্টা জনের নিচেরটা গুণ করতে হবে, এটাই নিয়ম। হ্যাঁ, হলো কি? হয়েছে হয়েছে হয়েছে? সত্যি তো? আর একটু দরকার আছে নাকি? আর একটা বড় একটা ছোট নির্ণয় করতে দিয়ে দিই। হ্যাঁ, ঠিক তো? না, একই দিব না। হলো? এটার মধ্যে ক্ষুদ্রতমটা বের করবা, কে ছোট? আচ্ছা, এটা 3 11 33, 7 13 91। ক্ষুদ্রতম চাইছে, তাহলে কাকে মারবো এবার? বড়টাকে। 91 বড়, মেরে দাও এটাকে। এবার এদের দুটো লড়াই। 3 9 27, 5 13, এই বড়টাকে বাদ দিয়ে দাও, তাহলে উত্তর আসছিল তোমাদের? সত্যি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। 27টা, এই যে এটা 3-এর ভ্যালু 3 9 27, 5 13 65। যেটা প্রথমে বড় আসছে তাকে কেটে বাদ দাও। খুব মন থেকে শেখো। হ্যাঁ, মানে আমার কথা হচ্ছে কি বলতো, মানে বাই হার্ট শেখো, যেন তোমরা পারো। আমার বারবার রিকোয়েস্ট এটাই, যেন এমনভাবে শিখতে আসছো। কেউ ফ্রিতে আসোনি, আমি কাউকে ফ্রিতে অ্যালাউ করি না, ইচ্ছা করে করি না, যেন পয়সা দিয়ে শেখে, গায়ে লাগে একটু, যেন শেখে ভালো করে। ওই জন্য একদম বাই হার্ট শেখো। আমাকে 2বার জায়গায় 3বার প্রশ্ন করো, কিন্তু শেখো। বারবার বলছি, জিজ্ঞাসা করো কিভাবে হচ্ছে। এটা তো এবার এটার জন্য কোনো নিয়ম লাগে না, সস্তায় হয়ে যায়। কি, ওপরেরটা যদি সেম থাকে, লব সেম লব সেম লব সেম, সেম আছে না, তাহলে যার হরটা ছোট সেই হবে সব থেকে বড়। এবার যদি ক্রস গুণ করে দেখতাম, এটাই পেতাম মা কিছু, তাই না? ক্রস গুণ করলে তাই পেতাম। দেখো 27 1 27, 19 1 19, তাহলে কে বড়? এটা বড়, এটাকে বাদ দিয়ে দাও। এবার এই দুটার মধ্যে করলে 1 × 99, 99 1 99, 1 × 19, 19 1 19, কে বড়? এটা বড়, 99। তাহলে আলটিমেট এটাই উত্তর। ওই জন্য করার দরকার পড়ে না। যদি উপরে দেখছো তোমরা লবগুলো সেম আছে, তাহলে হর যার কম হবে সেই সব থেকে বেশি হবে। মাথায় রেখো কথাটা। কি বললাম একবার মনে মনে বলো আমার সাথে। লবগুলো যদি সমান হয়, তাহলে যার হরের মান কম সেই হবে বৃহত্তম, তাই তো? তাহলে এরকম দেখো, তোমরা তাকিয়ে বলবো আজকের পর থেকে। ধরো এরকম আছে 17/1000, 17/999, 17/817। এর মধ্যে সব থেকে যদি ছোট চাই, তাহলে বলবো ছোট হলে এটা, আর বড় হলে এটা। ঠিক কি না? তাহলে ক্যালকুলেশন করার দরকার পড়ে না। যদি হর সেম হয়, তাহলে দেখেই বলে দিচ্ছি কে বড় কে ছোট। ক্লিয়ার তো একদম? সত্যি? কোয়েশ্চেন থাকলে কিন্তু বারবার বলছি সবাই পড়তে পারো, হ্যাঁ, অসুবিধা নেই। আচ্ছা, এইবার আমরা যাব একটুখানি ভালো অঙ্কতে। ভগ্নাংশ একটু কষ্ট হলেও করো, কিছু করে না। ও বেচারা টানতে পারছে না, কিছু হবে না, কষ্ট করো কেষ্ট বাবা। দেখো, ধরো আমি এরকম ভগ্নাংশে যোগ দিচ্ছি। 1/1/2 প্লাস 2/1/2 প্লাস 3/1/2 প্লাস 4/1/2, এটার মান কত আসবে? পেন পেপার অঙ্কটা টুকে নাও, কিন্তু সলিউশনে পেন ইউজ করতে হবে না, গ্যারান্টি। দেখি বাকিদের কি হচ্ছে। কত আসলো নুপুর? 11 টুকেছ? আচ্ছা, হ্যাঁ 25 আছে, মনে হয় একটু ভুল হয়েছে কোথাও। হ্যাঁ 10। আচ্ছা, কত আছে? আচ্ছা, আমরা একটু টুকেছো কি? সবাই টুকেছ? কত আছে? রুহুল আমিন কত করেছো? আসেনি? তাহলে দেখো একটুখানি মুখে মুখে শিখবো। হ্যাঁ,
ফুল অ্যাটেনশন, একদম বোর্ডের মধ্যে চোখগুলোকে জুম করো। রেডি? আগে নাম্বারগুলোকে যোগ করো। 1 আর 2 কত হলো? 3 আর 3 6 আর 4 10 হলো তো? প্লাস এই দুটো হাফ মিলে 1 হবে কিনা বলো? দুটো হাফ জোড়া লাগালে 1 হয় কিনা? আবার দুটো হাফ জোড়া লাগালে 1 আর 1 কত হলো? মাথায় ঢুকলো? ঢুকছে তো? হ্যাঁ, ডিটেলস তো করবোই না, দরকারই নেই, এগুলো তো টাইম পাস হয়ে যাবে। আচ্ছা দেখো, আগে কি করতে হয়, এই পূর্ণ সংখ্যাগুলো যোগ করতে হয়। এই যে 1 আর 2 যোগ করলাম, পূর্ণ সংখ্যা কে আছে এখানে? পূর্ণ সংখ্যা কে আছে? 1। এখানে পূর্ণ সংখ্যা, এখানে 3, এখানে 4। আমি আগে পূর্ণ সংখ্যাগুলো যোগ করব। 4 3 7 আর 2 9 আর 1 10। আর দুটো হাফ মিল আমি জানি 1 হয়, এই দুটো হাফ মিল আমি জানি 1 হয়। তাহলে 1 1 10 আর 2 ব্যাস, খেলা শেষ। মাথায় ঢুকছে? সত্যি করে বলো। বিক্রম, ক্লিয়ার একদম? এই ক্লিয়ার না কিন্তু। কোন এই এই 1 মানে হাফ, এই তো হাফ। হ্যাঁ না, 25 হবে না, 25 হবে না, এটা উত্তর 12ই আসবে, একদম গ্যারান্টি। ঠিক আছে? আর একটা, ও দেখো সব আসছে, আস্তে আস্তে আসছে, সবাই আসতে দাও। আমি সব ভ্যারাইটিকে আগে করিয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। হ্যাঁ, এটা 2 নম্বর কেস। সব ভ্যারাইটি বলবো, সব ভগ্নাংশের উপরে তোমরা আজকে শিখে যাবে সব। রেডি? চটপট। 3 প্লাস 2 পূর্ণ 2/3। 3 প্লাস 2 পূর্ণ 2/3। প্রথমেরটাতে কোনো পূর্ণ সংখ্যাই আছে, ভগ্নাংশ আছে? দ্বিতীয়টাতে পূর্ণ আছে, ভগ্নাংশ আছে। তাহলে আমরা আগে কি বললাম? পূর্ণগুলোকে যোগ করব। তাহলে পূর্ণগুলো যোগ করলে 3 2, আর এই ভগ্নাংশটা কত থাকলো? 2/3। এ তো কারোর সাথে যোগ হচ্ছে না, ওকে সুন্দর করে তুলে এনে এর সাথে আঠা দিয়ে লাগিয়ে দাও। হ্যাঁ, আর কি করবা? ঠিক কি না? আমি একটা ক্লাসে একটা বড় ছেলেকে দিয়েছিলাম, বড় ছেলেকে বললাম, ভাই এই যোগটা একটু আমাকে করে দাও তো। বিয়োগ, আমি বলেছিলাম এই বিয়োগটা একটু আমাকে করে দাও তো। 5 মিনিট সময় নিয়ে করে দিল, ধৈর্য ধরে। বাবা নমস্কার, বিশাল ধৈর্য আছে। এইটা নর্মালি যদি যোগ করতে যাও তোমাদেরও 5 মিনিট লাগবে, লাগবে না? তোমরা এরকম একটা ভগ্নাংশের যোগ দিলে কি করবা? এর নিচে কিছু নেই মানে 1 ধরবা, বলো ঠিক কিনা? এবার লসাগু টানবা, 1 আর 15 লসাগু 15, ঠিক তো? এবার 15 দিয়ে এটাকে গুণ করবা, উড়ি সর্বনাশ। তারপরে বিয়োগ করবা 13, তারপরে এটা থেকে এটা বাদ দিবা, বড় সংখ্যা পাবা, নিচে বাই 15, তারপরে এটাকে আবার ভাগ করে মিশ্র ভগ্নাংশ বানাবা, বানাবা না? এমগুলো করবো তো? এগুলো অঙ্ক করতে 5 মিনিট লাগবে আমাদের, এগুলো অঙ্ক করতে খুব কম টাইম লাগবে। কে গেট লাগানো? কেউ আসছে? তাহলে এখন লাগলো, চিন্তা করছো? এখন লাগলো গেট। আচ্ছা, এটা আজকে আমরা শিখে এক্সপার্ট হয়ে বাড়ি যাবো। টার্গেট, এটা টার্গেটে পৌঁছানোর জন্য কিছু বেসিক জিনিস। 1 প্লাস 2/3 এটা যোগ করতে বলছে। এটা যোগ আমরা দুটো ভাবে করতে পারি। কি? এই মাঝখান থেকে প্লাস চিহ্নটাকে শুধু ভ্যানিশ করে দুটাকে জোড়া লাগিয়ে দাও, এটা যোগ করলে এটাই পাবো। বা কেউ যদি এটা না করে করতে চায় তাহলে এভাবেও করতে পারে। আর একটা প্রসেস কি? একের সাথে যোগ আছে তো, একের সাথে যোগ আছে তো, এই দুটাকে যোগ করে উপরে বসাও, 3 আর 2 যোগ করলে, আর নিচে যা ছিল তাই বসাও। আরে ভাই দেখো, এটা মানেই এটা, দেখো করে দেখো, 3 1 কে 3 আর 2 যোগ করলে 5 হয় কিনা? হ্যাঁ, এদিকে অ্যাটেনশন, ওদিকে বাদ দাও, ওর দিকে বাদ দাও, চলে আসো। 3 1 কে 3 আর 2 যোগ করলে 5 হবে কি? তাহলে 5/3 এটাও হতে পারে রাইট অ্যান্সার, এটাও হতে পারে। একের সাথে যোগ আছে 4/7, উত্তর কি কি হতে পারে? 1 পূর্ণ 4/7, মাঝখানে যোগটা ভ্যানিশ করে দুটাকে জুড়ে দিলাম। আর কি হতে পারে? 7 4 11/7। সত্যি মাথায় ঢুকছে? আরেকবার অ্যাটেনশন, এদিকে দেখো। ধরো একের সাথে যোগ আছে 4/5, দুটো উত্তর হতে পারে। এক, এইটাকে ডিলিট করো, ডিলিট বোঝো তো? হ্যাঁ, এটা বোঝো, ভালো বোঝো। এই ডিলিট করবা এটাকে, হ্যাঁ, এটা ডিলিট করে দাও, 4 পূর্ণ 4/5 হবে কিনা বলো? মাঝখানের এই প্লাস চিহ্নটাকে আমি ডিলিট মারতে বলেছি, ডিলিট মারলে ওর দুটো জুড়ে যাবে।
বা আর একটা কি হতে পারে, একের সাথে যোগ 5 4 আর নিচে, তাহলে একের সাথে যোগ করা ভেরি ইজি, ইজি না? তাহলে এইবার মনে করো একের সাথে আমি একটা বড় যোগ দিয়েছি, কি যোগ, 1 + 7/10 কি কি হতে পারে, 17/, আর কি হতে পারে, এটা হতে পারে না? তাহলে অ্যাকচুয়ালি কি হয় বলতো, একটা মিশ্র ভগ্নাংশের মাঝখানে প্লাস চিহ্ন থাকে, দেখা যায় না তাই। ধরো আমি যদি বলি 1/2/3, এটাকে আমি যদি এরকম করেও লিখতে পারি 1+2/3, তাহলে তোমরা বলবো তাহলে নিশ্চয়ই এটাকে যোগ করলে এটাই পাওয়া উচিত, দেখি তো উচিত হয় কিনা। চলে আসো এটাকে বন্ধ করে দিই, আগে লসাগু করবো, কত হবে লসাগু, 3, 3 1 3 যোগ 2, তাহলে 5/, এটাকে মিশ্র বানাবো, 3 1 3 2, 1 পূর্ণ, এই 2 উপরে এই 3 নিচে, মিললো, মিলছে না? তাহলে একটা মিশ্র ভগ্নাংশের মাঝখানে কি চিহ্ন ঢোকানো যায় শিখলে আজকে, যোগ চিহ্ন ঢোকানো যায়, মিশ্র ভগ্নাংশের মাঝখানে যোগ চিহ্ন পুশ করা যায়। ক্লিয়ার কি একদম? আচ্ছা এবার দেখো 1 + 3/10 আছে, 1 + 7/17 আছে, 1 + 3/20 আছে, ফটাফট উত্তর বলে যাও। 13/10, সবকটাই রাইট তো, একদম ক্লিয়ার। আমরা যোগ শিখে গেছি তো, একের সাথে যোগ শিখে গেছি, তাহলে এবার চটজলদি চলে আসো, বিয়োগ শিখতে হবে। একের সাথে যোগ তোমরা শিখে গেছো, এবার একের সাথে বিয়োগ, রেডি? যোগের বেলায় কি করছিলাম, এই দুটাকে যোগ করে বসিয়েছিলাম, তাহলে বিয়োগের বেলায় বিয়োগ করব, 10 থেকে 3 বাদ দিলে, ক্লিয়ার কি একদম শিওর? ভালো করে শেখো, এরপরে কিন্তু আমরা বড় স্টেপে যাবো, নাহলে প্রবলেমে পড়ে যাবা। রেডি এটা? এবার চলে আসো পরেরটা, এটার উত্তর কত আসবে? তোমরা আগে পূর্ণ সংখ্যা যোগ করো, 4 3 7 থেকে 2 কি হবে, 5 হবে। 5 অবধি ক্লিয়ার তো সবার? এবার এর নিচেও 7, এর নিচেও 7, 2 বিয়োগ 1, ব্যাস হয়ে গেল, 5 পূর্ণ 1/7। ক্লিয়ার একদম? চলো তাহলে এটা ক্লিয়ার হয়ে গেছে, এবার আর একটা করতে দিই, পারবা, নিজেরা খাতায় টুকে নাও, ফটাফট টুকে নাও। করো, বাকিটা করো। আছে? কার আসেনি বলো? সবার আসছে? শিখে গেছি, ভেরি গুড, একদম রাইট আনসার তোমাদের, 11 পূর্ণ 1/9, একদম রাইট আনসার। ক্লিয়ার তো সবার? যে চেপে গেল, লজ্জা পেলে একটু, সে ডুবে গেল কিন্তু। এইবার দেখো, আমরা একের সাথে বিয়োগ করে কিছুক্ষণ আগে শিখলাম না? এবার একের জায়গায় সবসময় 1 থাকবে এরকম ব্যাপার নেই তো, এটাও থাকতে পারে, তাহলে কি করে করব? যদি এটা যোগ থাকতো নাচতে নাচতে করতাম, কিন্তু আমাদের যোগ নেই, বিয়োগ আছে। দেখো সব ভ্যারাইটি এক জায়গায় রাখছি, রেডি তো? তাহলে আমরা কি করব, সবার আগে একের থেকে বিয়োগ করে কি করে যেন, এই দুটা বিয়োগ করে উপরে না নিচে, এটা তো ক্লিয়ার একদম। যোগ থাকলে বলেছি যোগ চিহ্নটাকে সিলেক্ট করে ডিলিট মারো, ঠিক না? শুধু মাঝখানে প্লাসটাকে ভ্যানিশ করে দিলে 5 পূর্ণ 4/7 হয়ে গেল। এটা এইটার বেলায় কি করে করবো, চট করে
এটা কিন্তু একটু চাপ আছে, সাবধানে। হ্যাঁ, এটা শিখে গেলেই ওটা এখনই সলভ হয়ে যাবে। লাস্ট ডেস্টিনেশনে পৌঁছাচ্ছি। দেখো, রেডি? এটার জন্য একটা নিয়ম, যা থাকবে এখানে, যেটা থাকবে তার থেকে এক কম লিখো। যা থাকবে তার থেকে কত কম লিখবো? লিখে বাকিটা এই দুটার ডিফারেন্স ওপরে, নিচে যা আছে করে দেখো, এটাই আসবে। এবার আমি যদি বেসিক দিয়ে করি, এটার নিচে 1, 1 আর 7 লসাগু 7, 7 5 35 মাইনাস 4, তাহলে 31/7। মিশ্র ভগ্নাংশ বানাবো, 4 7 28, 3, 4 পূর্ণ 3 উপরে যাবে, 7 নিচে আসবে। মিলছে? এত নাটক আমরা করব? একদম না, এগুলা বাচ্চারা করবে, আমরা এগুলা করব না। আমরা ডাইরেক্ট কি করে করব? যা থাকবে তার থেকে এক কম লিখবো। 5 আছে, 5 থেকে এক কম কত কত হয়? 4। আর এই দুটার ডিফারেন্স বিয়োগ আছে, তাহলে উপরে বিয়োগ ফলটা, নিচে যা আছে তাই। বলো বুঝলা কি না? এই স্টাইলটা এবার যদি আমরা ওখানে অ্যাপ্লাই করতে যাই, হ্যাঁ, তাহলে এটা উত্তর আসবে কত? 12,357 থেকে এক কম 56। এটা হচ্ছে আনসার। মাথায় ঢুকলো? সত্যি করে বলো, একদম ক্লিয়ার? বেশ, এগুলা কিন্তু বেসিক ক্লাস, একদম বেসিক লেভেল। তাহলে আমরা এবার বড় বড় যোগ বিয়োগ গুণ ভাগ সব উড়িয়ে দিব। চলো তোমাদের জন্য লাস্ট আর একটা, 999 মাইনাস 7/9, এটা উত্তর কত আসবে? আসবে 2/9। এটা থেকে এক কমালে শিওর একদম? বিক্রম আসছিল? এটা কি বুঝতে পারলা? চলো চলো করো। আচ্ছা, সবাই সাইলেন্ট। বিক্রম কত আসছে এটা উত্তর করো। সবাই সাইলেন্ট, কেউ বলো না। সব মিক্সার আছে তো বুঝতে পারিনি। বিক্রম করো করো করো, করে বলো আমাকে উত্তর। কি বিক্রম কত আছে? হ্যাঁ, কেন আসছে না? এই দেখছো ধরা পড়ছে। এটা থেকে এক কমাতে হবে, 2000 টাকা থেকে 1 টাকা কমে গেলে এটা হবে, আর এই দুটার বিয়োগ ফলটা উপরে হবে, আর নিচে যা ছিল তাই হবে। কি বিক্রম কি হচ্ছে বলো তো? শিখছো এত, তা পারছো না? সবাই তো শিখে যাচ্ছে, তুমি পিছিয়ে গেলে। মাইনাস চিহ্ন থাকলে বিয়োগ হবে, আর যোগ থাকলে তো এটা সহজ হতো। 2000 পূর্ণ, এটা যদি যোগ থাকতো তাহলে তো এগুলো হতো না। যোগ থাকলে এরকম জুড়ে দিব। হ্যাঁ ভাই, ক্লিয়ার এটা? রেমিডিয়াল ক্লাসে এসে কিন্তু বাজে গল্প করা যাবে না। রেমিডিয়াল ক্লাসে এসে আমরা কিন্তু গল্প করতে আসিনি, আমরা এখানে কিছু শিখতে আসছি। টাইম নিজের নষ্ট করবো না, অন্যেরও খারাপ করবো না কিন্তু। হ্যাঁ, চলে আসো নেক্সট প্যাটার্ন। এতগুলো 9 দিলে বাচ্চাগুলো পাগল হয়ে যাবে, একটু কমেই দিই। এটা উত্তর। সবগুলো 99 পূর্ণ 1/7, 2/7, 3/7, 4/7 দুবার লিখছি। হয়নি? ব্যাচ 3 কি ফাউন্ডেশন 3?
আচ্ছা একটু ঘর বাইরে ফ্যানটা চালিয়ে একটু বসো, আরাম করো। এই টুকছো খাতায় আছে, বলো কারো আছে? না, কাছাকাছি গেছিলাম, একটু একটু মিস্টেক হয়ে গেল একটু। দেখো এই এখানে এটা কত আছে, 99 না? ভালো করে, এটা 499 আছে। তুমি যদি 100 মনে মনে ধরো তাহলে কত লস হবে তোমার? 1 লস হবে না? এটাকেও তুমি 100 ধরো তাহলে আরেকটা 1 লস হলো, কত লস হলো? 2। তাহলে তোমার কটা 100? 1 2 3 4 5টা 100 কত হয়? 500। আস্তে, আমি মনে মনে আগে সবাইকে 100 করে ধরছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে 5টা 99 মানে 5টা 100, তাহলে 500 হলো। 500 থেকে 1 কম, 2 কম, 3 কম, 4 কম, 5 কম। 500 থেকে 5 কমালে 495, তাই তো? এটুকুটা ঠিক আছে। এইবার এইবার সবার নিচে 7 7 7 7 7, তাহলে নিচে 7 লিখলাম, ওপরে 4 4 8 8 3 11 12 13 14, 7 দিয়ে 14 কে কাটলে, এবার এটার সাথে এটা যোগ করে দিই 400, তাই বলছিল না? অপূর্ব তাই আছে, হ্যাঁ ভেরি গুড, রাইট। ওটা টুকতে হবে। এই ক্লিয়ার হলো এটা? সবাই জানে কিন্তু এই লেভেলের অঙ্ক পরীক্ষায় আসে, তাহলে এই লেভেল এখন চলে আসছে। এটার আবার লার্জ ভার্সন আছে, অ্যাডভান্স ভার্সন আছে। এটাই যদি বাই হার্ট না শেখো মন থেকে, তাহলে আমি অ্যাডভান্স ভার্সন দিতে পারবো না। পরীক্ষায় এটা আসবে না এবার ডাব্লিউবিপিতে, আগের বার আসছে এটা, শুধু এখানে 3টা 9 ছিল। তাহলে এর থেকে পরের ধাপগুলো আসবে, অ্যাডভান্সগুলো। চলো তাহলে এটা ডান তো? বেশ, তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ শিখলা আজকে, শিখলা তো? আচ্ছা, ওইদিকে কি শিখলাম আমরা আজকে? ওই পটাপট যোগ করা, বিয়োগ করা, গুণ করা, ভাগ করা, ভগ্নাংশের যোগ বিয়োগ, এগুলো আমরা শিখে গেলাম। এইবার এইবার লাস্ট কেস, এখানটায় কোনো জিনিসের সংখ্যার স্কোয়ার। যদিও আমি তোমাদের বারবার বলেছি 1 থেকে 27 অব্দি সংখ্যার স্কোয়ার মুখস্থ করতে, বলেছি না? 1 থেকে 27 পর্যন্ত মুখস্থ করতে। তা তোমরা 1 স্কোয়ার যেমন 1 আর 27 স্কোয়ার হয় যেমন 729, এইটুকুটা মুখস্থ করে ফেলেছো। ধরলাম, আমি ধরে নিচ্ছি করে ফেলেছো। কিন্তু তোমাদের তো তাই বলে আমি যদি বলি 32 স্কোয়ার, এটা তো মুখস্থ নাও থাকতে পারে, তাই না? তাহলে হ্যাঁ, এটা সিংয়ের নিয়ম আছে একটা। এবার 32 হচ্ছে স্কোয়ার আমাদের শিখতে হবে। 32 স্কোয়ার আমরা কি করে শিখবো, চট জলদি দেখো। যে কোনো সংখ্যার স্কোয়ার, প্রথমে আগে এটা স্কোয়ার করো, ডান দিকেরটার স্কোয়ার করো, 2 স্কোয়ার, হাতে কত থাকলো? নাই তো? ভেরি গুড। এবার গুণ করে ডবল, এই দুটোর মধ্যে গুণ করে ডবল, 3 দুগুণ 6, 6 ডবল 12, 12 হাতে কিছু নেই, তাহলে 12 2 হাতে থাকলো। এবার লাস্ট স্টেপ, এটা স্কোয়ার, 3 স্কোয়ার হাতে রাখে, তাহলে 32 স্কোয়ার করলে 1024 হয়। কটা স্টেপে শিখছি? প্রথম স্টেপ এটা স্কোয়ার, দ্বিতীয় স্টেপ গুণ করে ডবল, গুণ করে, এই ডবলটা অনেকে করবা না দেখবা, গুণ করে ডবল, গুণ করে ডবল হয়ে গেল 2 নম্বর স্টেপ। লাস্ট স্টেপ এটা স্কোয়ার হয়েছে, 3টা স্টেপে খতম। তাহলে যে কোনো 2 ডিজিটের সংখ্যার স্কোয়ার আমরা 3টা স্টেপে খতম করতে পারি। এবার একটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে, মনে করো 44 স্কোয়ার। চলো দিমাগ লাগাও জলদি জলদি। আছে, প্রথমে হচ্ছে এটা স্কোয়ার, 4 স্কোয়ার 16 6 হাতে থাকলো 1, 4 4 16, 16 দুগুণ 32, 32 আর হাতে রাখে 33 3 হাতে থাকলো 3। এবার এটা স্কোয়ার, 4 স্কোয়ার 16, 17 18 19, 1936 আসছিল।
1936 আসছে তো সবার? তার মানে তোমার 2 ডিজিটের স্কোয়ার শিখে গেছো। হ্যাঁ, আচ্ছা হলো এটা 2 ডিজিটের সংখ্যা ক্লিয়ার স্কোয়ার। এবার দেখো এটা আরো অনেক প্রসেস আছে, যাই হোক আমরা আগে একটা শিখি ভালো করে। এবার মনে করো তোমাদের দেওয়া আছে 35 স্কোয়ার। যদি 5 আলা সংখ্যার স্কোয়ার থাকে শেষে 5, তাহলে এটা আরো বেশি সস্তায় হয়ে যায়। শেষে 5 আছে, শেষে 5 আছে, এটা তাহলে আমরা বেশি ইজি করব কি করে? প্রথমে 5 স্কোয়ার, হাতে পাতে রাখার দরকার নেই, পুরোটা বসিয়ে দাও। বসিয়ে দিলাম, 5 স্কোয়ার হয়ে গেল। এবার 3কে তার পরের সংখ্যা দিয়ে গুণ করো। 3-এর পরের সংখ্যা কে হয়? গুণ করো, 3 4-এ, এটা উত্তর। এবার আরেকটা ধরো 55 তার স্কোয়ার, তাহলে এই 5 স্কোয়ার, 5-এর পরের সংখ্যা কত? 5 6, পরের সংখ্যা দিয়ে গুণ করতে হবে। আর একটা 65 স্কোয়ার, 6-এর পরের সংখ্যা কত? 7, 6 7-এ, ইজি। লাস্ট 95 স্কোয়ার, বলে দাও, শেষ। হ্যাঁ 90, হ্যাঁ হ্যাঁ 9025, 90, ঠিকই আছে। 5 স্কোয়ার 25, 9কে তার পরের সংখ্যা 9025, ঠিক বলছি একদম। ক্লিয়ার তাহলে সবার? শিখলাম তো বেশ। এবার এই লেভেলটা আমাদের বাড়িতে একটুখানি প্র্যাকটিস করতে হবে। ভগ্নাংশের কি যোগ বিয়োগ প্র্যাকটিস করতে হবে। স্কোয়ার গুলো বাড়িতে নিজেরাই লিখে লিখে একটু প্র্যাকটিস করবা স্পিড বাড়ানোর জন্য। হ্যাঁ, যে কোনো একটা সংখ্যা নিয়ে নিবা, তার স্কোয়ার করে দেখবা, তুমি এই প্রসেসে করে দেখবা, তারপরে তুমি নর্মাল প্রসেসে করে দেখবা, হ্যাঁ আমার উত্তর ঠিক আছে। ঠিক আছে তো? একদম 2 ডিজিটের স্কোয়ার বাড়িতে প্র্যাকটিস করা শুরু করে দাও। কোথা থেকে? একদম 11 থেকে শুরু করে 99 স্কোয়ার পর্যন্ত বাড়িতে প্র্যাকটিস করা শুরু করে দাও, কিন্তু মুখস্থ রাখবা 27 স্কোয়ার অবধি। ঠিক আছে, চলো তাহলে আমরা এটা পারবো। কি মনে হচ্ছে, পারা যাবে? আজকে যে বড় বড় ভগ্নাংশের যোগগুলো শিখলা তাড়াতাড়ি করে, যদি পরীক্ষায় আসে অ্যাপ্লাই করতে পারবা তো? তারপর আবার স্কোয়ার, স্কোয়ার গুণ করে ডবল, আবার স্কোয়ার। ঠিক আছে, চলো তাহলে ফাউন্ডেশন 3 আছে এবার নাকি?